আরও একবার ভোটের আগে সক্রিয় কেন্দ্রীয় সংস্থার এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। রাসবিহারীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িটি, 3টি বাড়িতে আয়কর দপ্তরের হানা। কোথায় কোথায় হানা? না, মনোহরপুকুর রোডের বাড়িতে নির্বাচনী কার্যালয়, সেখানেও ইনকাম ট্যাক্স বা আয়কর দপ্তরের আধিকারিকরা, সেখানেও তারা হানা দিয়েছেন। তল্লাশি চালানো হয় তার বাড়িতে, মনোহরপুকুর রোডের তার বাড়িতে 3টি ঠিকানায় আইটি হানা, আর্থিক বেনিয়মের অভিযোগ। কিন্তু এই যে তার ঠিকানায় আইটি হানা বা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা, তাতে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে নির্বাচনী দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি, আসলে ভোটের ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা। তালা ভেঙে ঢুকে ভোটের ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে। দেখুন, যখন পার্টি অফিসে সেখানে যখন আয়কর আনা, তার বাইরে স্লোগানিং চলছে তৃণমূল কর্মী সমর্থকদের। এখান থেকে সরাসরি অমিত, আয়কর দপ্তরের আধিকারিকরা তারা আসবেন, তারা এসে তাদের যদি কোনো নথির প্রয়োজন হয় সেই নথি তারা সেখান থেকে নেবেন, যদি কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় জিজ্ঞাসাবাদ করবেন। এটা একটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে তারা কাজ করছেন। কিন্তু এক্ষেত্রে কেন অভিযোগ উঠছে যে তার নির্বাচনী কার্যালয়ে গিয়ে ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা করছেন আধিকারিকরা? কেন এই অভিযোগ উঠছে? দেখো অতনু, আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন যার সময়ের অপেক্ষা, সামনের সপ্তাহে প্রথম দফার ভোট আর 29 তারিখে কলকাতার ভোট, এবং তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দপ্তরে যে সকালে একযোগে যে বিভিন্ন জায়গাতে অভিযান তারা চালিয়েছে, তার মধ্যে দেবাশিস কুমারের 2টি কার্যালয়ের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে তার বাড়ির কাছাকাছি, সেটি দেবাশিস কুমারের নিজস্ব নির্বাচনী প্রচারের কার্যালয় বা নির্বাচনী কার্যালয়। অন্যটি দেবাশিস কুমারের কাউন্সিলরের অফিস, তিনি 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে কাউন্সিলরের অফিস, সেখানেও আয়কর দপ্তর আধিকারিকরা ভোরবেলা পৌঁছে যান এবং সেই অফিসটি, অর্থাৎ 85 নম্বর ওয়ার্ডের যে অফিস, দেবাশিস কুমারের যে অফিসটি, সেটি ব্যবহার করছেন বালিগঞ্জের তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তার নির্বাচনী কার্যালয় হিসাবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেটা অভিযোগ করছেন সরাসরি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, যে বিজেপির নেতাকর্মীরা বা নেতারা, এমনকি রাসবিহারী কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন বিজেপির, তাদের প্ররোচনা বা তাদের পরিকল্পনা মাফিক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে হানা দিয়ে তাদের যে প্রচারের যে ব্লুপ্রিন্ট, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ এবং রাসবিহারী কেন্দ্রে তাদের নির্বাচনী প্রচারে যে রণকৌশল তারা তৈরি করেছেন বা নির্বাচনী প্রচারের যে সমস্ত নথি তারা তাদের অফিসে রেখেছেন, সেই সমস্ত ডকুমেন্টস চুরি করার উদ্দেশ্য নিয়েই পাঠানো হয়েছে এই কেন্দ্রীয় এজেন্সি বা আয়কর দপ্তরের কর্তাদেরকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফে। কারণ আজ সকালবেলা ভোর 5টা থেকে এই কার্যালয়ে সকাল 5:30টার সময় তালা ভেঙে কেন্দ্রীয় সংস্থা সিআরপিএফ এর ভয় দেখিয়ে তালা ভেঙে ডাকাতি অবস্থায় নিয়ে গেছিল। এই কার্যালয়ে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের কি আছে? এখানে আমাদের পার্টির সমস্ত দলিল রয়েছে, আমরা নির্বাচন কিভাবে চালাবো, লড়বো, তার ব্লুপ্রিন্ট রয়েছে। ওই ব্লুপ্রিন্টটা চুরি করার জন্য স্বপন দাশগুপ্তর নির্দেশে এই আজকে এই হামলা হয়েছে পার্টি অফিসের উপর। এখানে ইডি সিবিআই কেন হামলা করছে? কেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জবাব দিতে হবে। এটা আমাদের দলীয় কার্যালয়, যেখানে আমাদের এজেন্টের ফাইল আছে, আমাদের নির্বাচনী কার্যালয়ে কিছু কাগজপত্র আছে, আমাদের ফাইল তৈরি করতে হবে না? আমাদের যারা এজেন্ট হবে, কারা হবে, তারা হবে, তাদের তো এজেন্ট ফাইল আমরা রাখতে হবে আমাদের কাছে। আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে অমিত শাহর নেতৃত্বে। এটা রাসবিহারীর নয়, এটা হচ্ছে আমাদের শোভনদার কার্যালয়। সেখানে আমাদের সব রকম ফাইল থেকে শুরু করে সব রকম জিনিসপত্র আমাদের এখানে রয়েছে, সবকিছু রয়েছে। তো তার মধ্যে না জানিয়ে তালা ভেঙে, লাথি মেরে, তালা ভেঙে, দরজা ভেঙে ঢুকে, এটা ভুলভাল, এটা খুব বাজে জিনিস হচ্ছে। ইলেকশন আসলেই এই জিনিস, এটা তো মানুষ মেনে নেবে না। মানুষ তো দেখছে, সব বুঝবে। মানুষকে ভয় দেখিয়ে চাপ দিয়ে ফল পাবে, এটা ঠিক না। দেবাশিস কুমার একজন বিধায়ক, তিনি এবার তৃণমূলের প্রার্থী। ভোটের ঠিক আগে আর কদিনই বা বাকি রয়েছে ভোটের, এই সময় প্রচার চরমে যাওয়ার কথা। সেই রকম একটা জায়গায় যদি তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আসেন, তাহলে কিছুটা হলেও প্রচারে ভাঁটা পড়ার একটা চান্স থেকে যাচ্ছে।
কেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা? সুদীপ্ত আছে আমার সঙ্গে। সুদীপ্ত, এর আগে আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তার কাছে এসেছিলেন, জিজ্ঞাসাবাদ করেছেন, পরবর্তীতে তিনি কিছু নথিও দিয়েছেন দেবাশিস কুমার। এবার ইনকাম ট্যাক্সের আধিকারিকরা কেন, কিসের তদন্তে? দেখো, প্রায় 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বালিগঞ্জের যে মনোহর পুকুর রোড সেখানে কিন্তু দেবাশিস কুমারের বাড়িতে এখনো পর্যন্ত আইটির রেড চলছে। তুমি যে বিষয়টা বলছো যে কেন এই আজকে আইটি ডিপার্টমেন্ট থেকে কেন এই তল্লাশি চলছে, সে বিষয়টা হচ্ছে যে তুমি জানো যে বেআইনিভাবে জমি দখলকে কেন্দ্র করে ইডির তল্লাশি চলছিল এবং একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এবং সেখান থেকে দেবাশিস কুমারের নাম উঠে আসে বলেই ইডি সূত্রে খবর। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে দেবাশিস কুমারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দুবার ডেকে পাঠানো হয়েছিল। সম্প্রতি 30শে মার্চ তিনি কিন্তু দেখাও করেছিলেন সিজিও কমপ্লেক্সে। দেখা করে নানান নথি তিনি জমা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তল্লাশির ক্ষেত্রে তিনি সমস্ত তিনি জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সাহায্য করবেন, সেই মতো তিনি পৌঁছেও যান। পরবর্তী ক্ষেত্রে যে নথি তিনি জমা দিয়েছিলেন সেই নথিতে যে হিসেব, যে অঙ্কটা দেওয়া হয়েছিল তার যে হিসেব সম্পত্তি, সেখান থেকে হিসেব সংক্রান্ত যা সম্পত্তি এবং সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে আজকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। কারণ যে হিসেব দেওয়া হয়েছিল তার বহির্ভূত সম্পত্তি পাওয়া যাচ্ছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা কতখানি সত্যি সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য এই তল্লাশি। যেটা দেখা যাচ্ছে যে একদিকে যেমন তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে এবং বাড়ি থেকে 10 মিটার দূরত্বে তার নির্বাচনী কার্যালয় রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি চলছে আইটির, এবং একই সঙ্গে দলীয় কার্যালয়েও কিন্তু তল্লাশি চলছে। আমরা যেটা দেখেছিলাম ঠিক 11টা নাগাদ ইনকাম ট্যাক্সের কর্তারা বা তদন্তকারীরা তারা আরো একটা জায়গায়, তারা কালীঘাটে, সেখানেও তারা রেড করছেন। নাম কুমার সাহা, কালীঘাটের গ্রিক চার্চ রোডে তার বাড়ি, সেখানে রেড করছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। কেন, সেখানে কিসের সন্ধানে তারা রেড করছেন জানবো। অমিত আছে আমার সঙ্গে। অমিত, অতনু, তোমাকে প্রথমেই জানাবো, একদিকে যেমন দেবাশিস কুমারের বাড়ি বা তার নির্বাচনী কার্যালয়ে যে অভিযান চালানো হয়েছে আয়কর দপ্তরের তরফে, তেমন একইভাবে কালীঘাট এলাকার অন্তর্গত গ্রিক চার্চ রোড কুমার শাহ, তৃণমূলের আরও একজন নেতা, তিনি দক্ষিণ কলকাতা শ্রমিক ইউনিয়নের নেতা কুমার শাহ, তার বাড়িতে কিছুক্ষণ আগেই তার বাড়ি থেকে আয়কর দপ্তরের অফিসাররা বেরিয়ে যান। তবে এই মুহূর্তে তার যে অফিস রয়েছে সতীশ মুখার্জি রোডের যে অফিস, সেই অফিসে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন। আয়কর দপ্তরের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কারণ কিন্তু দর্শানো হয়নি কেন কুমার শাহর বাড়িতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তবে আজকে সকাল থেকে দেবাশিস কুমারের সাথে সাথে প্যারালালি এই কুমার শাহর বাড়িতে এবং অফিসে কিন্তু অভিযান চালানো হয় আয়কর দপ্তরের তরফে। তবে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ কিন্তু দর্শানো হয়নি আয়কর দপ্তরের তরফে, অফিসিয়ালি কোনো তথ্য দেওয়া হয়নি। তবে যে বিষয়টি বারবার উঠে এসছে অভিযোগ হিসেবে, যে একজন ব্যবসায়ী তার বাড়িতে কিছুদিন আগে অভিযান চালানো হয়েছিল ইডির তরফে এবং সেখান থেকে বেশ কিছু ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জবরদখল করা হয়েছিল জমি, এবং সেই জমির কাগজ অবৈধভাবে জমি দখল করার পরে তার কিছু নথি কলকাতা পুরসভা থেকে তৈরি করা হয় এবং পরবর্তীকালে সেখানে কিন্তু নির্মাণ কাজও হয়েছে বেআইনিভাবে। এই সমস্ত অভিযোগ ছিল এবং তার ভিত্তিতে কিন্তু ইসিআইআর করে তদন্ত এগিয়ে নেওয়া ছিল ইডি, এবং ইডির তরফে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা এবং যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল তার সূত্র ধরে দেবাশিস কুমার পরবর্তীতে একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই যে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কুমার সাহা, যার বাড়িতে আইটি রেড চলছে, তার বাড়ির সামনে একবার ভিড়টা দেখুন। কি বলছেন এরা, শুনুন। নির্বাচনকে সামনে রেখে এবারই তার দরকার হয়ে পড়লো। তার কারণ ওরা এসআইআর মাধ্যমে বিভিন্নভাবে এই সরকারকে হেনস্থা করার চক্রান্ত করছে। আর কুমার শাহ তো লড়াকু সৈনিক, 365 দিন মানুষের পাশে থেকে কাজ করেন, গরিব মানুষের তিনি মাসিয়া বলতে পারেন। তার বাড়িতে ইডি আয়কর দপ্তর রেড করবে না, এটা হতে পারে না, আপনারাও জানেন। তাই তার বাড়িতেই রেড করবে, তাকে যেরকম করেও দমাতে হবে। ওদের কাছে এজেন্সি আছে আর এনার কাছে মানুষ আছে।